এই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সকাল থেকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো পুরো ব্লগটা। আর চলো, হচ্ছে নীল ষষ্ঠী, তাই মা আর আমি যাবো সামনে শিব মন্দিরে পুজো করতে। তো তখন তো ভিডিও করবোই, তোমাদের সাথে শেয়ার করবো। আমি একদম স্নান টান সেরে রেডি হয়ে গেছি। তোমাদের তো বলেইছিলাম সামনে শিব মন্দিরে যাব। তো চলো, মা রেডি হয়ে যাক, তারপরে বেরোবো। এর আগে বোধহয় আমি তোমাদের দেখিয়েছি মন্দিরটা, না? আমার ঠিক মনে নেই, তবে শিবরাত্রিতে তো দেখাতে পারিনি। চলো, আজ যদি ফাঁকা থাকে, যদি ভিডিও করতে পারি, তাহলে দেখাবো। আমার জানো তো পুরো শীতকাল পেরিয়ে এখন ঠোঁট ফাটছে, কেন জানি না। পুরো শীতকালে একটু ঠোঁট ফাটেনি, এখন এত ঠোঁট ফাটছে কেন কি জানি, ওয়েদারটার জন্য হয়তো। এই সাইডে মানে যেটা খাবার জল এত প্রবলেম হচ্ছে, প্রায় দিন জল আসে না, কিছু না। জানি না গোটা গ্রীষ্মকাল কী হবে। কালকে রাত্রেও মানে রাত্রে রাত্রে এদিকে জল দেয়, তো জলও আসেনি, কিছু না। সেই করে এই যে মাথাটা মানে কোনো রকমে ধোয়া আর কি, যতটুকু ঘরের জল ছিল সেই দিয়ে শ্যাম্পু দিয়ে ধুয়েছি, বেশি হয়নি, বাস। আজকে তো এক সেকেন্ড, আমার এই চুল সেট হয় না। হ্যাঁ, আজকে তো নীলের ঘরে মা বাতি জ্বালবে, তারপরে মানে এখন অবধি আমাদের আম হয়নি, মানে কাঁচা আম, আমাদের কাঁচা আম তো এখন তো কাঁচা আমি, যাই হোক এখন অবধি আমরা আম খেতে পাবো না যতদিন না অবধি এই নীল ষষ্ঠী পেরোয়। আজকে বাবা শিবের মাথায় মানে বাবা শিবের মাথায় আম চাপিয়ে আজ থেকে শুরু হবে আম ডাল, আম মুসুরি যেগুলো হয়, আমের চাটনি, আচার, আজ থেকে শুরু হবে। এর আগে খাওয়া যায় না। তো সবারই নানান রকম নিয়ম থাকে, তার মধ্যে আমাদের একটা, এটা অনেকেরই এই নিয়মটা আছে, আমি জানি সেটা। তো সেটাই আর কি। হচ্ছে আমাদের বাড়ির ভোলানাথ মা, এখানে বাতি জ্বেলেছে, যেটা নীলের বাতি বলে, সেখানেও জ্বেলেছে, এবার ওখানে তো জ্বালবই। তো দেখো এখানে, আর বাবা এইমাত্র ফুল নিয়ে এলো, সেখানে মালা গাঁথতে হবে। মানে ফুলের মালা আনেনি, তবে হ্যাঁ এই দেখো, মা এখানে দুটো প্রদীপ সাজিয়ে নিয়েছে। এখানে আম রয়েছে, কাঁচা আম, যেটা চাপানো হবে। এটা আমাদের গাছের আম, জানো তো। ফার্স্টে মানে ঠাকুরকে দেওয়া হবে, তারপরে এই যে ফুলগুলো এনেছে, এগুলো দিয়ে মালা বানাতে হবে। চলো, ধরে মালা টালা গাঁথার পর ফাইনালি চলো এবার যাই। মা বেরিয়ে গেছে, আমি লেট লতিফ। এই হচ্ছে আমাদের কপিলেশ্বর বাবা শিবের মন্দির। আরো বেশ সুন্দর করে করেছে আগের থেকে। এই জায়গাটা বেশ শান্ত, জানো তো, পরিবেশটা বেশ শান্ত। এর আশেপাশটা দেখছো, মানে পরিবেশটা কত শান্ত, আর এত গাছপালা এইসবই ভর্তি। মানে জায়গাটা ভীষণ ভালো, সত্যি ভালো, খুব শান্ত। দেখবে মন্দির এমনিতেই শান্ত হয়, জায়গাটা পরিবেশ হয়, কিন্তু মানে এর সত্যি খুব ভালো লাগে জায়গাটা, মানে পুরো গাছপালা এইসবে ভর্তি।
পুজো কমপ্লিট, এবার প্রসাদ। আজ আমরা যেহেতু পুজো করতে গেছিলাম, তো বাবা দেখবে আজকে সকাল সকাল রান্না করে রেখেছে। এখানে ভাত করেছে, এই ঠিক আছে, হ্যাঁ এখানে এই ডাঁটা সর্ষে পোস্ত করেছে, এখানে এঁচোড়ের নিরামিষ তরকারি করেছে, শাক ভাজা করেছে। সেরকম সকাল থেকে উঠে সময় হয়নি, ওই ঘরের কাজ, তারপরে তোমার ঘরের ঠাকুর পুজো, তারপরে মন্দির যাওয়া। তো বাবা সমস্ত রান্না করে রেখেছে। বাবা রান্না ভীষণ ভালো করে, সত্যিই ভালো করে। যদি ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসছে পরে ভয়েস ওভার দেবো, যদি শোনা যাচ্ছে ভালো কথা। আর আজকে ব্রেকফাস্টে খালি আমার আছে ছাতুর শরবত, আর কোনো রকম কিছু না, একেবারে ডাইরেক্ট দুপুরে ভাত খাওয়া হবে। সামনে টেবিল ফ্যান চলছে, হিরোইন হিরোইন ফিল আসছে, চুল ফুল উড়ছে, যাই হোক বেস্ট। মামা বাড়ি দিশানি কোথায় যা হচ্ছে? বানপুর। এই ও হাই, আমরা যাচ্ছি। আর হিরোইনকে দেখো একবার, হাই করো বাবু, হাই করো। হেই এভরিওয়ান, এই এভরিওয়ান বলো। তুমি ধরো পিছনে ধরো। নিজেকে দেখা আমাদের সাথে কি আছে আজকে, স্পেশাল গেস্ট। Hey everyone. এই শুন আরে বলো, Hey everyone. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। What the vertical jalan? কুঞ্চনা হ্যালো, এখন আছি মাসিমনের বাড়িতে। এখন সন্ধ্যেবেলা একটু আগে এলাম, আর এর দুষ্টুমি বন্ধ হচ্ছে না বেচারা। Hey everyone. Vertical jalan dinner touch karo. কি করো? একটু দূর থেকে না, এমনি করো। Dinner touch karo. দিনটা স্টার্ট করো। Dinner touch karo. আমাদের ছোট্ট ব্লগার। একটা ছোট্ট ব্যাগ আছে, যেটা মিমি পাঠিয়েছে, ওটা আমি নেব। কি কি নেবে তুমি? যে মিমি বাটিম পাঠিয়েছে, ওটা কি নেব। পাঠিয়েছে? যেটা তুমি পাঠিয়েছে ওইটা, আমি কি পাঠিয়েছি? যেটা ফোনে আমাকে দেখিয়েছো। হ্যাঁ